ভাই, পকেটে হাত দিয়ে দেখুন তো, কিচ্ছু নেই, তাই না? শুধু একটা ফুটো আর এক রাশ দীর্ঘশ্বাস। আর ওদিকে পাশের বাসার রাহাত কালকেই নতুন বাইক কিনে ধুলো উলিয়ে চলে গেল। আপনার তখন মনে হয় না, শালা পৃথিবীটা এত নিষ্ঠুর কেন? ছোটবেলা থেকে শুনে আসছেন কঠোর পরিশ্রম করো, বড় হবে। আরে ভাই, গাধাও তো দিনরাত কঠোর পরিশ্রম করে। সে কি বনের রাজা হতে পেরেছে? রাজা তো সিংহ, যে দিনের 18 ঘন্টা ঘুমানোর পর শিকার ধরে মাত্র 10 মিনিটে। আজকের ভিডিওতে আমরা গাধার খাটনি নয়, বরং শিয়ালের মতো চালাকি করে কিভাবে কোটিপতি হওয়া যায় তার 5টি অত্যন্ত গোপন এবং কার্যকরী উপায় নিয়ে কথা বলবো। এই ভিডিওটি দেখার পর আপনার মস্তিষ্কের এমন কিছু তার নড়ে যাবে যা আপনাকে গরিব থাকার অভিশাপ থেকে মুক্তি দিতে পারে। তবে সাবধান, শেষের পয়েন্টটি মিস করলে বাকি 4টি জেনেও কোনো লাভ হবে না। তাই চোখের পলক না ফেলে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন এবার গাধার খাটনি বাদ দিয়ে শিয়ালের মতো বুদ্ধি খাটানো শুরু করি। ছোটবেলায় আমাদের একটা ভুল মন্ত্র শেখানো হয়েছে, লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়ায় চড়ে সেই। কিন্তু বাস্তবতা কি বলে? বাস্তবতা বলে, বুদ্ধি খাটায় যেই গাড়ি ঘোড়া তো দূরের কথা, পুরো আস্তমল কেনে সেই। কোটিপতি হওয়াটা কোনো রকেট সায়েন্স না, আবার এটা লটারির টিকিটও না। এটা একটা সাইকোলজি, একটা লাইফস্টাইল। আমাদের সমাজে মানুষ 2 ধরনের হয়। একদল টাকা কামায় খরচ করার জন্য, আর একদল টাকা কামায় আরও টাকা বানানোর জন্য। আপনি কোন দলে পড়বেন সেটা ঠিক করবে আপনার ভবিষ্যৎ। 1. শো অফ সিনড্রোম থেকে মুক্তি। প্রথমেই যে চালাকিটা শিখতে হবে সেটা হলো গরিবের মতো চিন্তা বাদ দেওয়া। আমাদের চারপাশে দেখবেন পিন্টু টাইপের কিছু লোক আছে। পিন্টু ভাইয়ের বেতন হয়তো 30,000 টাকা, কিন্তু বোনাস পেলেই তিনি দৌড় দেন অ্যাপেলের শোরুমে। লেটেস্ট আইফোনটা তার চাই। পকেটে টাকা না থাকলে ইএমআই করে হলেও চাই। কেন জানেন? কারণ বন্ধুদের সামনে ভাব নিতে হবে, ফেসবুকে একটা মিরার সেলফি দিতে হবে। পিন্টু ভাই যেটা কিনলেন সেটাকে বলে লায়াবিলিটি বা দায়। এটা তার পকেট থেকে প্রতি মাসে টাকা বের করে নেয়। ফোনটার দাম কমে, ইন্টারনেটের খরচ বাড়ে। কিন্তু চালাক মানুষরা, ধরুন আমাদের মন্টু মিয়া, সে করে উল্টোটা। মন্টু মিয়া বোনাসের টাকায় আইফোন না কিনে সেই টাকাটা দিয়ে হয়তো একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে ফ্রিল্যান্সিং শুরু করে, অথবা ভালো কোনো শেয়ারে ইনভেস্ট করে। চালাকিটা হলো, টাকা হাতে এলে সেটা দিয়ে এমন কিছু কিনুন যা আপনার পকেটে আরও টাকা ঢোকাবে, বের করবে না। ওয়ারেন বাফেট থেকে শুরু করে বিল গেটস, তাদের দেখবেন সাধারণ জামা কাপড় পরতে। কারণ তারা জানেন, মানুষকে ইমপ্রেস করার জন্য টাকা খরচ করলে আপনি সারা জীবন ওই পিন্টু ভাইয়ের মতো ইএমআই টানতে টানতেই বুড়ো হয়ে যাবেন। তাই আজ থেকে শপথ নিন, লোকে কি ভাববে এই চিন্তা ডাস্টবিনে ফেলে দিন। নিজেকে প্রশ্ন করুন, আমি যা কিনছি তা কি আমাকে ভবিষ্যতে বড়লোক করবে? যদি উত্তর না হয়, তবে পকেটের চেনটা বন্ধ রাখুন। 2. অন্যের চাকা দিয়ে নিজের গাড়ি চালানো। দ্বিতীয় চালাকিটা হলো মৌলিক হওয়ার চেষ্টা না করা। শুনে অবাক হলেন? ভাবছেন চুরি করতে বলছি? না বস, আমি বলছি আইডিয়া কপি পেস্ট করার কথা, তবে স্মার্টলি। পৃথিবীতে এখন সম্পূর্ণ নতুন কোনো আইডিয়া নেই। ফেসবুকের আগে মাইস্পেস ছিল, গুগলের আগে ইয়াহু ছিল। মার্ক জাকারবার্গ বা ল্যারি পেজ কিন্তু চাকা আবিষ্কার করেননি। তারা অন্যের আইডিয়াকে ঘষামাজা করে আরও ভালো ভার্সন বের করেছেন। আমাদের দেশে পাঠাও বা ফুড পান্ডার দিকে তাকান। এগুলো কি তাদের নিজস্ব আবিষ্কার? একদম না। তারা বিদেশের উবার বা ডোর ড্যাশের কনসেপ্ট কপি করে আমাদের দেশের রাস্তার জ্যাম আর অলস ভোজন রসিকদের চাহিদার সাথে মিলিয়ে দিয়েছে। ব্যাস, 1000 কোটি টাকার ব্যবসা। আপনার কোটিপতি হওয়ার জন্য আইনস্টাইন হওয়ার দরকার নেই। আপনি শুধু চোখ কান খোলা রাখুন, দেখুন আপনার এলাকায় মানুষের কোন সমস্যাটা প্রকট। হয়তো আপনার এলাকায় ভালো লন্ড্রি নেই, অথবা ভালো মানের হোমমেড খাবারের অভাব। অন্য কেউ হয়তো এটা অন্য এলাকায় করছে। আপনি সেই আইডিয়াটা নিন, তার সাথে একটু দেশি ফ্লেভার বা বাড়তি কিছু সুবিধা যোগ করুন এবং শুরু করে দিন। চালাক মানুষরা শূন্য থেকে শুরু করে না, তারা অন্যের অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে শুরু করে। তাই আজই ভাবুন কোন সফল আইডিয়াটা আপনি আপনার মতো করে মডিফাই করতে পারেন। 3. নেটওয়ার্কিং। মামা চাচা নয়, সম্পর্ক তৈরি করুন। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনার কি মনে হয়, শুধুমাত্র ভালো রেজাল্ট থাকলেই জীবনে সফল হওয়া যায়, নাকি পরিচিতি বা লিঙ্ক লাগে? বাস্তবতা হলো, ইয়োর নেটওয়ার্ক ইজ ইয়োর নেটওয়ার্ক। অর্থাৎ আপনার পরিচিত মানুষগুলো যত দামি হবে, আপনিও তত দামি হবেন। কিন্তু এখানে একটা ভুল ধারণা আছে। আমরা নেটওয়ার্কিং বলতে শুধু বুঝি বড় ভাইদের পেছনে তেলবাজি করা। এটা ভুল। তেলবাজি দিয়ে সাময়িক কাজ হয়, কিন্তু কেরিয়ার গড়া যায় না।
চালাকিটা হলো মানুষের সাথে জেনুইন সম্পর্ক তৈরি করা। ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইন পারেন, আপনি যদি ঘরে বসে থাকেন কেউ আপনাকে কাজ দেবে না, কিন্তু আপনি যদি লিঙ্কডইন, ফেসবুক গ্রুপ বা বিভিন্ন সেমিনারে গিয়ে মানুষের সাথে মেশেন, তাদের সমস্যার সমাধান করে দেন, তবে তারাই আপনাকে কাজ দেবে। একটা উদাহরণ দিই, দুই বন্ধু সাজু আর রাজু। সাজু খুব ভালো কাজ জানে কিন্তু কারো সাথে মেশে না, আর রাজু মোটামুটি কাজ জানে কিন্তু সবার সাথে তার ভালো খাতির। দিন শেষে দেখবেন রাজু বড় বড় প্রজেক্ট বাগিয়ে নিচ্ছে, কারণ ক্লায়েন্টরা পরিচিত মুখ খোঁজে, বিশ্বস্ত লোক খোঁজে। তাই আজ থেকেই অন্তর্মুখী স্বভাব বা ইন্ট্রোভার্ট হওয়ার অজুহাত বাদ দিন। মানুষের সাথে কথা বলুন, দরকার হলে প্রথমে কাউকে বিনামূল্যে সাহায্য করুন। মনে রাখবেন, একা একা কেউ কোটিপতি হতে পারে না, মানুষকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে জানতে হয়, তবে ল্যাং মেরে নয়, হাত ধরে। 4. প্যাসিভ ইনকাম, ঘুমের মধ্যেও টাকা কামানো। এই পয়েন্টটা সবথেকে গুরুত্বপূর্ণ। গরিব মানুষ আর ধনী মানুষের মূল পার্থক্য এখানেই। গরিব মানুষ টাকার জন্য নিজের সময় বিক্রি করে, অর্থাৎ যতক্ষণ ডিউটি ততক্ষণ টাকা, চাকরি গেলে টাকা বন্ধ, অসুস্থ হলে টাকা বন্ধ। একে বলে অ্যাক্টিভ ইনকাম। এভাবে আপনি জীবনেও কোটিপতি হতে পারবেন না, বড়জোর খেয়ে পড়ে বাঁচতে পারবেন। চালাক মানুষরা এমন একটা সিস্টেম তৈরি করে যা তারা ঘুমিয়ে থাকলেও টাকা জেনারেট করে। একে বলে প্যাসিভ ইনকাম। যেমন ধরুন, আপনি অনেক কষ্ট করে একটা বই লিখলেন বা একটা অনলাইন কোর্স বানালেন। কষ্ট একবারই হলো, কিন্তু আগামী 5-10 বছর ধরে মানুষ সেটা কিনবে আর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকবে। আপনি তখন কক্সবাজারে বসে ডাব খান আর নাকে তেল দিয়ে ঘুমান, টাকা আসা বন্ধ হবে না। অথবা ধরুন ইউটিউব ভিডিও, আমি এই ভিডিওটা একবার বানিয়েছি, কিন্তু এটা থেকে ইনকাম বহুদিন ধরে আসবে। আপনি রিয়েল এস্টেট, ডিভিডেন্ড স্টক বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন। নিজেকে একটা প্রশ্ন করুন, আমি যদি আগামীকাল থেকে কাজ করা বন্ধ করে দিই, তবে কি আমার পকেটে টাকা আসা চালু থাকবে? যদি উত্তর না হয়, তবে বস, আপনি রিস্কে আছেন। আজই এমন কিছু শুরু করুন যাতে আপনার শারীরিক উপস্থিতি ছাড়াই টাকা আসে। 5. কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু। আইনস্টাইন বলেছিলেন, কম্পাউন্ড ইন্টারেস্ট হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য, কিন্তু আমরা বাঙালিরা এটা বুঝতেই চাই না। আমরা চাই আজ টাকা লাগাবো, কাল ডবল হবে। এই লোভে পড়েই আমরা বিভিন্ন হাই কোম্পানি বা এমএলএমের ফাঁদে পা দিই এবং যা ছিল তাও হারাই। আসল চালাকি হলো ধৈর্য। ধরুন আপনি প্রতিদিন মাত্র 100 টাকা করে বাঁচালেন, মাসে 3000 টাকা। এই টাকাটা যদি আপনি আলমারিতে বা মাটির ব্যাংকে রেখে দেন, 10 বছর পর এটার মান কমে অর্ধেক হয়ে যাবে, কারণ জিনিসের দাম বাড়ছে। কিন্তু চালাক মন্টু মিয়া এই 3000 টাকা ভালো কোনো মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে বুঝে শুনে ইনভেস্ট করে, যেখানে বছরে গড়ে 15 থেকে 20% রিটার্ন পাওয়া যায়। আপনি বিশ্বাস করবেন না, 20-25 বছর পর এই সামান্য টাকায় কম্পাউন্ডিংয়ের জাদুতে কোটিতে রূপ নিতে পারে। টাকা থেকে টাকা বানানোই হলো আসল খেলা। টাকাকে অলস বসিয়ে রাখবেন না। টাকা হলো আপনার কর্মচারীর মতো, একে কাজে লাগান। টাকা যদি কাজ না করে, তবে আপনাকে সারা জীবন কাজ করতে হবে। রিস্ক নিতে শিখুন, তবে সেটা জুয়ারির মতো অন্ধ রিস্ক নয়, বরং ইনভেস্টরের মতো ক্যালকুলেটেড রিস্ক। তো বন্ধুরা, সারমর্ম কি দাঁড়ালো? 1. লোকে দেখানোর জন্য খরচ করবেন না, সম্পদ গড়ুন। 2. নতুন চাকা আবিষ্কার না করে সফল আইডিয়া কাজে লাগান। 3. ঘরের কোণে বসে না থেকে নেটওয়ার্ক বাড়ান। 4. এমন সোর্স তৈরি করুন যাতে ঘুমের মধ্যেও ইনকাম হয়। 5. টাকাকে আলমারিতে পচাবেন না, সঠিক জায়গায় ইনভেস্ট করুন। জীবনটা একটা দাবা খেলা, এখানে শুধু সৈন্যের মতো সোজা চললে হবে না, মাঝে মধ্যে ঘোড়ার মতো আড়াই চাল দিতে জানতে হয়। আপনি যদি ভাবেন আমার তো বাপের টাকা নেই, আমি পারবো না, তবে আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন। যাদের আজ কোটিপতি দেখছেন, তাদের অনেকেরই শুরুটা ছিল শূন্য থেকে। তারা শুধু এই চালাকিগুলো জানত এবং বাস্তবে প্রয়োগ করেছিল। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সারা জীবন ওই রাহাতকে দেখে হিংসে করবেন, নাকি আজ থেকে নিজের গেম প্ল্যান চেঞ্জ করবেন? আর শুনুন, আমি বলবো না যে সাবস্ক্রাইব করুন, এটা আপনার একান্ত ব্যক্তিগত স্বাধীনতা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পকেট ভারী হোক আর মাথা ঠান্ডা থাকুক। আল্লাহ হাফেজ।